السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের অষ্টম ব্যাচের 19তম ক্লাসে স্বাগতম। আমরা আজকে মূলত আগের ক্লাসের প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করবো একটা বড় পার্ট, তারপর বর্তমান কাল বা ভবিষ্যৎ কাল সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিব। এ ক্লাসের প্ল্যান। আল্লাহ তাআলা সহজ করুক। প্রথমে রিক্যাপ করি। আমরা মূলত সার্ফের আন্ডারে দুইটা জিনিস শিখেছি। একটা অতীতকালের ভার্বের ফর্ম গুলা দেখতে কেমন, 14টা ফর্ম। তার মধ্যে আমরা বলেছি যে আমরা মূলত 7টা ফর্মকে বেশি গুরুত্ব দিব প্রথমে। তো এই 7টা ফর্ম হুয়া, হুম, হিয়া, আংতা, আন্তুম, আনা, নাহনু। হুয়া সে পুরুষবাচক, হুম তারা পুরুষবাচক, হিয়া সে স্ত্রীবাচক, আন্তা তুমি পুরুষবাচক, আংতুম তোমরা পুরুষবাচক, আনা আমি পুরুষবাচক স্ত্রীবাচক দুইটার ক্ষেত্রে একই, নাহনু আমরা, এখানেও তাই পুরুষবাচক স্ত্রীবাচক। কারণ যেটা বলেছিলাম যে হুয়া শুধু যে পুরুষবাচকের কাজ করে তা না, আহ পুরুষবাচক স্ত্রীবাচক দুই সেন্সই হতে পারে। হুম তাই এটাও মানে পুরুষবাচক স্ত্রীবাচক দুইটার ক্ষেত্রেই। হিয়া বিশেষ খাস করে পুরুষ স্ত্রীবাচক। এছাড়াও কিছু ব্রোকেন প্লোরাল আছে, অনিয়মিত বহুবচনের ক্ষেত্রেও হিয়া ব্যবহৃত হয়। যেমন জোড়ায় জোড়ায় হাত বা কিছু শব্দ আছে যেগুলো আরবরা স্ত্রীবাচক হিসেবে ট্রিট করে, তো ওগুলোর সাথে হিয়া বসে। আন্তা আন্তুম আনা নাহনু। তো এটার ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে হুয়া ফর্মের ক্ষেত্রে যে ফর্মটার একটা ভার্ব পাবো, ওই ভার্বটা জাস্ট আ সাউন্ড দিয়ে শেষ হবে। লাইক ফাতাহা, দরাবা, নাসরা, কারুমা, বালাগা, জাকারা, আল্লামা, আল্লামা, আসলামা, জাহাদা। ঠিক আছে। আর এইটাই আমরা এই ফর্মটা দিয়ে, এটা একদম বেসিক ফার্স্ট ফর্ম। এটা দিয়ে যে কোনো একটা ভার্বকে চিনতে হলে, যেমন আমরা যখন একটা ভার্ব, ইংরেজি ভার্ব বলি, তখন এটা কি কোন ফর্মটা বলি, একদম প্রথম যে ফর্মটা আমরা যেটা জানি ডু ফর্ম বা গো ফর্ম। কিন্তু গো ছাড়াও কিন্তু এটার আরো 4টা ফর্ম আছে, আরো 4টা চেহারা আমরা দেখি। যেমন গোয়িং। আচ্ছা, আমরা গো থেকে যেমন গোজ, ইএস যুক্ত হয়, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার এটা ওয়েন্ট হয়, তারপর গন হয়, গোয়িং হয়। একইভাবে ধরেন ইট, এইট, ইটেন, ইটিং, ইটস, 5টা ফর্ম। ঠিক আছে। তো ইংরেজিতে এরকম প্রত্যেকটা ভার্বের 5টা ফর্ম আছে সর্বোচ্চ। আরবিতে তো অনেক ফর্ম আমরা সোফার দেখছি, অলমোস্ট 100-এর উপরে তো ফর্ম হয়। কিন্তু যেমন আমরা আম, ইংরেজির ক্ষেত্রে প্রথমে যে ডু, গো, ইট, হ্যাঁ, তারপর ওয়াশ, সি, ওয়াচ, এরকম মূল যে ফর্মটা দিয়ে আমরা শুরু করি বা চিনি, ঠিক এরকম এখানে আরবি এই যে প্রায় 100-এর উপরে যে ফর্ম, তার মধ্যে এটা একদম ফার্স্ট ফর্ম। আমরা এটা দিয়ে জিনিসটাকে, আর যখনই কথা বলবো, কোনো একটা রেফারেন্স দিব, তখন এই ফর্মটা আগে বলবো, ফাতাহা। দেন এটার আবার বর্তমান কালের এরকম একটা হুয়া ফর্ম আছে, ফাতাহা ইয়াফতাহু, এইভাবে করে এটাকে চিনবো, মুখস্থ করার চেষ্টা করবো। তো এটা যখনই হুম ফর্ম আসে, তখন জাস্ট মুসলিম চার্টের লাইট ফর্মটা ফলো করে। তাহলে মুসলিম চার্টে এখানে যখন বহুবচন হয় মুসলিমুনা, তাইলে এখানে বাট এটা লাইট ফর্ম যখন হয় তখন উনা বাদ হয়ে যায়, শুধু উ থাকে। তাহলে এটাও সেম, হুয়া ফাতাহা, হুম ফাতাহু। দেন ইয়া ফাতাহাত। এন্ডিং গুলো খুবই ইম্পর্টেন্ট। একটু পরে আপনাদের আমরা জাস্ট আমাদের ডে টু ডে লাইফে জাস্ট এন্ডিং গুলা দিয়ে দেখাবো, আপনারা জাস্ট ধরার চেষ্টা করবেন এটার মধ্যে তাহলে কোন সর্বনামটা আছে। কারণ আপনি যদি এই সর্বনামটা জানেন, এই যে ফাতাহা ধরে ফাতাহার একটা মিনিং বিজয় করা, হ্যাঁ,
তাহলে আমি যদি জানি এটার মধ্যে হচ্ছে হুয়া লিখবাইতে আছে, তাহলে হুয়া ফাতাহা, হুয়া মানে হচ্ছে সে, হুয়া ফাতাহা সে বিজয় করেছে, হুম ফাতাহু তারা বিজয় করেছে, হিয়া ফাতাহা সে বিজয় করেছে বা স্ত্রীবাচক। একইভাবে আন্তা ফাতাহতা তুমি বিজয় করেছো। সো আমি কিন্তু বাক্যটার মিনিং পেয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য, ছোট বাক্য কিন্তু পরিপূর্ণ বাক্য। এসে পরবর্তীতে আমি বাকি যে অংশগুলা নিব ওগুলো আপনারা অলরেডি নাহুর মধ্যে পড়ে আসছেন। ও একটা ইসিম আসতে পারে বা একটা বাক্যাংশ আসতে পারে, একটা এইভাবে করে আসবে। তো যেটাই আসুক তখন ওই জিনিসগুলো আমাদের নতুন কিছু না, তো এই জিনিসটা নতুন ছিল, এটা আমরা শিখতেছি। আন্তা ফাতাহতা আন্তুম। এবং এটা কিন্তু দেখেন এই যে তা এখানে জাস্ট চলে আসতেছে, এখানেও সেম, আন্তুমের তুম এখানে চলে আসবে, তাই না? তাহলে আন্তুম ফাতাহতুম। দেন আনা, আনাটা একটু আলাদা করে মনে রাখতে হবে, এটাতে কোনো ক্লু নাই এটার মধ্যে। আনা, এই জন্য আনাটা জাস্ট আলাদা করে প্রয়োজন একটু বেশি করে পড়বেন। আনা হচ্ছে তু, আর নাহনু এই নুনটা হচ্ছে লাস্টে চলে আসে। নাহনু ফাতাহনা, এই জিনিস। সো এটা ছিল আমাদের একটা পড়া সার্ফের আন্ডারে। দ্বিতীয় আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলিতে আমরা বলেছিলাম হচ্ছে এটার ছোট ফ্যামিলি আছে 6টা আর বড় ফ্যামিলি 8টা। ছোট ফ্যামিলির মধ্যে আমরা এটা কারণগুলো ব্যাখ্যা করেছিলাম গত ক্লাসে, যে একই রকম দেখার পরে এটা ডিফারেন্ট ফ্যামিলি কেন, কারণ হচ্ছে এটার বর্তমান কালে ফর্মটা আলাদা। এই জন্য এই যে ফাতাহা দরাবা নাসারা এগুলো কিন্তু একই রকম দেখতে, তিনটারই উপরে জবর দেওয়া, স্টিল এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যামিলি, কারণ হচ্ছে এইখানে আবার ভিন্ন, একটা জবর, একটা জের, একটা পেশ। এখানে এসে এই যে সামিয়া আর হাসিবা, সামিয়া হাসিবা, এই দুইটার মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে একই রকম দেখতে, বাট এখানে এসে ডিফারেন্ট কিরকম। একটা তো হচ্ছে জবর আর একটা হচ্ছে জের। আর এটা তো ইউনিক, কারুমা, কারুমা ইয়াকরুম, এই 6টা ফ্যামিলি। এটা হচ্ছে ছোট ফ্যামিলি, ছোট ফ্যামিলি কারণ হচ্ছে এখানে এই যে যে প্রথম যে ফর্মটা হুয়া ফর্মটা, এটার মধ্যে রুট লেটার বাইরে কিছু নাই। এই যে ফা তা হা, এটাই রুট লেটার। যখনই অতিরিক্ত কিছু আসে তখন এটা ফ্যামিলিটা বড় হচ্ছে, তখন হচ্ছে এটা বড় ফ্যামিলি। সো বড় ফ্যামিলির মধ্যে আমরা মেইনলি হচ্ছে এই 8টা ফ্যামিলি শিখবো এখানে, 2 থেকে 10। তার মধ্যে হচ্ছে 9 নাম্বারটা নাই, 9 নাম্বারটা খুবই অল্প ব্যবহার, কয়েকটা রঙের সম্পর্কিত শব্দ আসছে, এই জন্য এটাকে আমরা আলাদা করে এত কষ্ট করবো না এখন, ওগুলা দেখলেই হয়ে যাবে। তাহলে আল্লামা, জাহাদা, আসলামা, এরকম। তাসাআলা, তার মধ্যে আবার এই যে এই 3টা ফ্যামিলি অনেক বেশি ব্যবহৃত হচ্ছে, এই 3টা ফ্যামিলি। আর সাথে হচ্ছে ছোট ফ্যামিলি হচ্ছে 4টা, 6টার মধ্যে এগুলো দিয়ে ইয়া করলে, কনসিডার করলে আপনার 77 থেকে 75% কভার হয়ে যাবে। আর বাকি যেগুলো আছে এই কয়টা, আর ওই ছোট ফ্যামিলির যে 2টা মিসিং, এই 2টা মিলে আপনি যদি পড়েন তখন হচ্ছে আরো বাকি আহ অংশটা কভার হবে। সো যেটা আমরা বেশি আসছে ওটা আগে ফোকাস করব আগে, কারণ আমরা যখন একটু একটু শিখবো তখন আমাদের কনফিডেন্স বাড়তে থাকবে। সো এই জন্য আমরা এমন করবো না যে সব শিখে ফেলতে হবে শুরুতে, সব শিখে ফেলতে গেলে কনফিডেন্স নষ্ট হয়ে যেতে পারে, আমরা ভয় পেয়ে যেতে পারি, ছেড়ে দিতে পারি। আর এগুলোর গল্প আছে, কিভাবে মনে রাখবেন এগুলো দেখেন, এগুলো এখানে আলোচনা করলাম না। তো ফ্যামিলি 1 এর সাথে 2 এর পার্থক্য হচ্ছে এখানে কি হবে, এই ইয়াটা লেটারটা ডাবল হবে। জাস্ট এখানে দেখেন এই যে পা আইনলাম, যেমন আমরা কোনো ইংরেজি একটা ভার্বের ক্ষেত্রে হচ্ছে উদাহরণ দিতে শুরু করি কি ডু, করা। বাংলা হচ্ছে করা, বা যে কোনো একটা কাজের সাথে এই করা শব্দটা কিন্তু একটা কমন একটা পার্ট, মানে এটাকে ভার্বকে রিপ্রেজেন্ট করে। ক্রিয়া বা ভার্ব বলতে কোনো কিছু করা বোঝায়, ইভেন এটাও আমরা বলি, তাই না? সো এই জন্য এই আরবিতেও এই সেম শব্দ করা, ইংরেজিতে হচ্ছে ডু, আরবিতে হচ্ছে ফাআলা। এই জন্য এটা দিয়ে এত উদাহরণ দেওয়া হয়, এবং নামকরণ গুলাও এটা দিয়ে হয়। যেমন এটা হচ্ছে ফেলুন, আমরা যে ভার্বকে বলি ফেলুন, এই ভার্বের যে কর্তা যে কাজটা করে সেটাকে হচ্ছে ফাইলুন। আবার আপনাদেরকে জাস্ট ইয়া দিয়ে দেখাই, একটা ধরেন আমাদের তো একটা ওয়েবসাইটে একটা টুলসই আছে, আপনারা দেখছেন, এটাও একটু আরেকবার এটা দিয়ে ইউজ করে দেখাই। ধরেন আমাদের কোরআনিক ভোকাবুলারি, এটা নিশ্চয়ই এই যে এখানে কিন্তু এই একটা কনজুগেটর দেওয়া আছে। তো এখানে আমরা হচ্ছে ফা, যে ফা, এখানে হচ্ছে আইন, আমি জাস্ট রুট লেটারটা ফিক্স করে দিচ্ছি, তারপর হচ্ছে লাম, দেন ক্লিক করলাম। এখন দেখেন আমরা এখন এই টেবিলটা শিখতেছি। তো এই টেবিলটার প্রথম ফর্মটা কি ফাআলা, ফাআলা মানে সে করেছে বা করেছিল। ফাআলু তারা করেছিল।
ফাআলাত সে করেছিল স্ত্রীবাচক, ফাআলতা তুমি করেছো, ফাআলতুম তোমরা করেছো, ফাআলতু আমি করেছি, ফাআলনা আমরা করেছি। এইটার থেকে যদি নিচে যান, যে এটার হচ্ছে যে কাজটা করে, যেমন আসলামা থেকে যেমন আমরা পাইছি মুসলিমুন, মানে হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করেছে, আর যে কাজটা করেছে বা করে সেটা হচ্ছে ফাইলুন, যে কাজটা করে। আর যার উপর এই কাজের প্রভাবটা পড়ে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে মাফউলুন। এই একই রুট থেকে দেখে আসতেছে মাফউলুন। দেখবেন যে আমরা যখন কোনো অবজেক্ট নিয়ে আলোচনা করবো এটার নাম বলবো হচ্ছে মাফউলুন, আর যে কাজটা করে তাকে বলবো হচ্ছে ফাইলুন। একদম ফাআলা থেকে আসছে। আর এটা ফাআলা, এটা ইটসেলফ হচ্ছে, এটা ফাতাহা ফ্যামিলির, এর জন্য ফ্যামিলি এটা চেঞ্জ করে নেই। কারণ ফাআলা ইয়াফালু, ফাতাহা ইয়াফতাহু। হ্যাঁ, এটাকে যদি আপনি ফ্যামিলি চেঞ্জ করেন তাহলে কিন্তু শেপ গুলা এখানে চেঞ্জ হবে না, বাট এখানে চেঞ্জ হচ্ছে। এই যে ইয়াফিলু, ইয়াফিলু শব্দটা হয় না, এই জন্য হচ্ছে আমরা ফ্যামিলিটা, এগুলা ফ্যামিলিটা কিভাবে হবে এগুলা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যখন গ্রুপ করে করে পড়বো ভার্ব গুলা, যে এটা হচ্ছে ফাতা ফ্যামিলি, এটা হচ্ছে দরবা ফ্যামিলি, এটা হচ্ছে নাসরা ফ্যামিলি, তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে ফ্যামিলি দুইয়ে যেটা করব সেটা হচ্ছে এই মাঝখানে যে আহ, আইন, এটাকে আইন কালিমাও বলে। এক এক গ্রামারিয়ান এক একভাবে জিনিসটাকে প্রেজেন্ট করে, বোঝানোর চেষ্টা করে যাতে আপনারা সহজভাবে বুঝেন। তো এই মাঝখানের লেটারটা, যে রুট লেটার আছে, এটা হচ্ছে দুইবার আসবে। তাহলে এটার জন্য যে কমন যে ভার্বটা আমরা এটা দিয়ে মনে রাখবো, এটা ফ্যামিলিটা, সেটা হচ্ছে আল্লামা। আল্লামা মানে হচ্ছে শিক্ষা দেওয়া। এই যে একটা কমন হাদিস আছে না, খুব ইন্সপায়ারিং, যে তোমাদের মধ্যে সেই উত্তম যে হচ্ছে নিজে কোরআন শিখা এবং শিখায়। তো শিখা, নিজে শিখা হচ্ছে তা আল্লামা, 5 নম্বর ফ্যামিলি। জাস্ট এখানে তা যুক্ত হবে, এই দুইয়ের সাথে তিন যুক্ত হলে তা আল্লামা, মানে যে নিজে শিখে। আর একটা হচ্ছে যে নিজে শিক্ষা দেয়, আল্লামা, সেটা হচ্ছে ফ্যামিলি টু। ওই হাদিসটার মধ্যে এড কোর্স। আচ্ছা, ফ্যামিলি তিনের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ফা রুট লেটারের পরে একটা খালি আলিফ বসে। তাহলে এটা হচ্ছে জাহাদা দিয়ে আমরা মনে রাখবো, জাহাদা। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে প্রথমে হচ্ছে একটা হামজা চলে আসে। তো এই জন্য আমরা কোনো ফর্মের মধ্যে যদি প্রথমে হামজা দেখি আর পরে যদি আবার হচ্ছে পরের যে লেটারটার মধ্যে এখানে সুকুন বা সুকুন দেখি বা জজম দেখি, তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে ফ্যামিলি ফোর হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। আসলামা। তারপর হচ্ছে ফ্যামিলি 5, দুইয়ের সাথে তিন যুক্ত হইলো। ফ্যামিলি 6, তিনের সাথে তিন যুক্ত হইলো, তখন হচ্ছে ফ্যামিলি 6। আর ফ্যামিলি 7-এর মধ্যে কি? 7-এর মধ্যে হচ্ছে ইন নিয়ে আসবো শুরুতে। আমি ফার্স্ট যাচ্ছি যেগুলো এগুলো পড়াইছে গত ক্লাসে, আপনারা যারা একটু স্লো বুঝতে চান তারা হচ্ছে গত ক্লাস তার ফ্যামিলিটা দেখেন। ইন, তাহলে হচ্ছে ইনফাআলা। তাহলে ইনফাআলা, এটার কমন ইয়া হচ্ছে ইনকলাব, যে ইনকিলাব যে শব্দটা আমরা শুনি, ইনকলাবা থেকে আসছে। তারপরে হচ্ছে ফ্যামিলি 8-এ হচ্ছে ইথ যুক্ত হবে, বাট একটু টেকনিক্যালি যুক্ত হবে, মানে ডিরেক্ট একদম ইথ শুরুতে ইতফাআলা না, বরং ইফতাআলা। তাহলে হচ্ছে এটা হলো ইসলামা। ইসলামা তাহলে হচ্ছে এখানে যুক্ত হয়েছে বেসিক্যালি এই সিন হচ্ছে প্রথম রুট লেটার, দেন হচ্ছে মিম, আর এটা হচ্ছে আইন। আর মাঝখানে এই যে এখানে ইথ যুক্ত হলো। লাস্টে 10, 10-এ হচ্ছে একদম শুরুতেই যেমন এখানে যেমন ইন যুক্ত হয়েছে, আর এখানে শুরুতে যুক্ত হলো ইস্তা। তাহলে ইস্তা, তাহলে ইস্তাগফারা একটা কমন শব্দ। এইভাবে করে ফ্যামিলি গুলো মনে রাখতে পারেন। এখন হচ্ছে আপনারা আমাদের যে ডেইলি রিসাইটেশনে আপনারা এরকম অতীতকালের ভার্বগুলো পান। তো এখন যদি আপনি প্রতিদিনই তো পড়েন, এখন থেকে যদি এটা রিলেট করতে পারেন তাহলে আপনার লার্নিং অনেক ফাস্টার হবে এবং অনেক এনজয়েবল হবে, আপনি মনে রাখতে পারবেন। সো এই জন্য আসলে দিনের পর দিন গ্রামার শিখে গেলেন কিন্তু মূল ইয়াতে ঢুকলেন না, আপনার ডেইলি লাইফের ইউসেস এর গেলেন না, কোরআনের মধ্যে আপনি এটা এক্সপ্লোর করলেন না, তাইলে কিন্তু আপনার লার্নিংটা এফেক্টিভ হবে না, স্লো হবে, অনেক অনেক সময় লাগবে। সো এই জন্য হচ্ছে রিলেট করার চেষ্টা করুন। যেমন আপনারা জাস্ট হাত তুলতে পারেন, আমি দু একজনকে ইয়া হিসাবে নেই, একা একা বলার চাইতে, তাহলে আমার জন্য সহজ হবে। বাট পুরনোরা হাত তুলেন না, নতুনরা তুলে না। কেউ হাত তুলতে? আচ্ছা, ফারজানা ইয়াসমিন, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আমরা হচ্ছে আমাদের ডেইলি রিসার্চের অনেকেই পড়েন, সকালে 7 বার, সন্ধ্যা 7 বার বা অন্য সময় পড়তে পারেন। মূল কথা হচ্ছে যে ইভেন আমাদের ইয়েতে যে মাসুম দোয়ার যে ক্লাস হয়
হিসনুল মুসলিম থেকে, সেখানেও এই দোয়াটা অলরেডি আলোচনা হয়েছে আই গেস। হ্যাঁ, হয়েছে। তো এইখানে দেখেন একটা একটা কথা আছে, অথবা ইভেন আমরা যখন ঘর থেকে বের হই তখনও কিন্তু বলি যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আবার এখানেও আসছে যে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু, আলাইহি তাওয়াক্কালতু। তো এই যে তাওয়াক্কালতু, আপনারা কমেন্টেও জানাবেন যে এখানে যে টু সাউন্ড পাওয়ার মাধ্যমে আপনি এটা বুঝতেছেন যে এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি আছে, মানে আপনি লুকায়িত সর্বনাম হচ্ছে আনা। আনা, তাহলে হচ্ছে এই যে আনা তাওয়াক্কালতু মানে হচ্ছে আমি ভরসা করলাম। এটা থেকে আপনি কিন্তু এই মিনিংটা, এটা জেনে লাভটা হইলো কি যে তুতে যে আনা লুকায়িত আছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে আনা লুকায়িত আছে। তা আমি যখন অর্থনা করব তাহলে কে ভরসা করেছে, আমি ভরসা করেছি। আমি এখন যদি ভরসা আপনি করেছি। এখানে আপনি এটা বলতে চান যে সে ভরসা করেছে, তাহলে এই ফর্মটা কি হইতো? তাওয়াক্কালতু। এখানে আপনারা হিয়া কমেন্ট, লুকায়িত আছে। এখানে মূল শব্দটা আসবে তাওয়াক্কালতু। মানে এটা তো আনা ফর্ম লুকায়িত আছে এখন তাওয়াক্কালতুর জি মধ্যে। তো আমি জি বলছি জি। এখন সে যদি এটা পুরুষবাচক নিতে চান তাহলে কি হবে? আপনারা জাস্ট কমেন্টও বলেন একটু দেখি। উম, এটা আমি বলবো না যে এখনই খুব ইজি, কিন্তু হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস। তাওয়াক্কালাত। হ্যাঁ, তাওয়াক্কালা। তাওয়াক্কালাত হবে কি? রাইট, তাওয়াক্কালাত। হুম, তাওয়াক্কালা হবে। হ্যাঁ, জাস্ট এরকম হুম, তাওয়াক্কালা। হুয়া হুম, ফর্মে কি থাকে, হুয়া ফর্মে? আচ্ছা, আপনি হচ্ছে হুম, স্ত্রীবাচক বলছেন, স্ত্রীবাচক হইলে, সরি, স্ত্রীবাচক হইলে তাওয়াক্কালাত হইতে পারে। ইয়েস, হুম। তাওয়াক্কালাত। আর যদি পুরুষবাচক হুয়া নেই, হিয়া হইলে তাওয়াক্কালাত, আর হুয়া হইলে তাওয়াক্কালা। এই যে এখানে লেখাও আছে তাওয়াক্কালা। তাওয়াক্কাল। তাওয়াক্কালা। হুম। এখন যদি বলি যে তুমি ভরসা করেছো, তাহলে কি হবে এটা? জাস্ট আপনারা কমেন্টে বলেন, সবাই মিলে প্র্যাকটিস করেন একদম, জাস্ট তাহলে সহজ হবে জিনিসটা। তুমি ভরসা করে, তাওয়াক্কালতা। তাওয়াক্কাল, তা তোমরা, তাওয়াক্কালতা। জি হয়েছে। এবার তোমরা ভরসা করেছো, তাওয়াক্কালতুম। তাওয়াক্কাল। তুমি সহজ না? এখন যদি বলি আমরা ভরসা করেছি, আমরা। হ্যাঁ, তাওয়াক্কালতুনা। হ্যাঁ, আমরা হচ্ছে কি নাহনু থেকে না যুক্ত হয়, নাহনু থেকে না। তাহলে তাওয়াক্কাল না। ঠিক আছে, একালিফ টানতে হবে। হ্যাঁ, তাওয়াক্কালনা। ওকে, হ্যাঁ, তাওয়াক্কাল না। তাওয়াক্কালনা। হ্যাঁ, একালিফ না টানলে কিন্তু আবার এটা আবার আরেকটা মিনিং হয়ে যেতে পারে, যাবে। জি জি। হুম। সো এই জন্য একালিফ টান। আচ্ছা, সেকেন্ড এক উদাহরণ, আমরা হচ্ছে নামাজের মধ্যে লাস্টের যে পার্টে দোয়া বা সূরার মধ্যে যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, নাফসি জুলমান কাসীরান। আচ্ছা, এখানে যে তু দিয়ে শেষ হলো, এখন এটার লুকায়িত সর্বনাম কি হবে বলেন? লুকায়িতটা আনা। আনা। তাহলে এখন আপনি যখন এটা বাংলাটাকে দিয়ে, তাহলে জুলুমটা কে করেছে? এটা আপনি বলেন, আমি জুলুম করেছি। আমি করেছি। আমি করেছি, এখন হ্যাঁ। আমি যদি বলতাম যে জুলুমটা তুমি করেছো, তুমি জুলুম করেছো, তাহলে কি বলতাম? হ্যাঁ। তুমিটা হচ্ছে আপনার হচ্ছে জালাম। জালামতা। জলামতা, রাইট। হুম। মার্শাল। তাহলে হচ্ছে তুমি জুলুম করেছো, জলামতা। এখন যদি বলে যে তোমরা জুলুম করেছো, জালামতুম। জলামতু। আচ্ছা, সে জুলুম করেছে, সে। জালাম কি? জালাম। সে। সে জালামত। জালাম। জালামত। আচ্ছা, জলামাত হচ্ছে স্ত্রীবাচক সে। আমি হ্যাঁ। এটা পুরুষবাচকটা বলেন, পুরুষবাচক সে করেছে, তাহলে কি হবে? জালামা। হ্যাঁ, রাইট। একদম প্রথম যে ফর্মটা আর কি, জালামা। জলামা, হুয়া জলামা, জি হুয়া জি, জলামা জালামা। সে জুলুম জি। করেছে। হুয়া হুম জালামা, হ্যাঁ। জলামু, তারা হুম, জুলুম জালামা, করেছে। হ্যাঁ। আনতা জলামতা, তুমি জুলুম করেছো। আনতুম জলামতুম, তোমরা জুলুম করেছো। হুম, আনা জলামতু, হুম, আমি জুলুম করেছি। নাহনু জলাম। হুম, এবং এই যে এখন থেকে আপনারা যখন এই দোয়াটা পড়বেন তখন এই জায়গাটা খেয়াল করবেন, এই যে দেখেন সাথে আবার এটাকে আরো জোর দেওয়ার জন্য, মানে এইটুকু কিন্তু এটা মিনিং নিশ্চয়ই। আছে, হুম, এইটুকু তো মিনিং অলরেডি আছে যে আমি জুলুম করেছি, বাট আবার সাথে হচ্ছে ইন্নি আনা হয়েছে, ইন্নার সাথে একটা ই যুক্ত হয়েছে। ইন্নার সাথে যখন ই যুক্ত হয়েছে তখন হচ্ছে ইন্নি, নিশ্চয়ই আমি। তাহলে এটা আরো হুম। জোর দিয়ে আমি যখন বলতে চাই তখন ইটাকে, ভাই, ইটাকে কি আমরা প্রত্যয় বলবো? ই। এটা হচ্ছে যুক্ত সর্বনাম, আনার যুক্ত জন্য যে শব্দ। ই সেটা যুক্ত হয়েছে। হুম, আর এখানে হচ্ছে ইন্না হচ্ছে হারফুন নাসব, তাহলে ইন্না যোগ ই মিলে হুম, হচ্ছে ইন্নি, তাহলে হুম, নিশ্চয়ই আমি। তাহলে নিশ্চয়ই হুম, আমি জলামতু, মানে আবারও এটা হচ্ছে আমি জুলুম করেছি, কিন্তু দুইবার তো আমি বলবো না, আমি বলবো যে এটা অর্থ করার সময় নিশ্চয়ই আমি জুলুম করেছি, ইন্নি তো। তাহলে এইটার জাস্ট একটা ক্লু দেই, এটা কখন লাগবে, যখন হচ্ছে বাক্যটাকে আরো জোর দেওয়া হবে। যেমন এটা যদি বাদও দেন আপনি,
আল্লাহুম্মা যালামতু, তার মানে মিনিং তখন কিন্তু হ্যাঁ আল্লাহ, আমি আমার নফসের উপরে, নফসি, এই যে নফসি হচ্ছে নাফসুরের সাথে ই যুক্ত হয়েছে, মুদাফ মুদাফ ইলাইহি, আমার নফস। তাহলে হুম, আমার নফসের উপর আমি জুলুম করেছি। কত জুলুম? জুলমান কাসীরান, অনেক জুলুম। অনেক বেড়ে। আচ্ছা, দেখি হাতের অবস্থা কতজন তুলছে, সে অনুযায়ী হচ্ছে আপনাকে আরো জিজ্ঞেস করবো, আরো বাদ দিব। চার বেশি নাই অবশ্য, দুইজন মাত্র। ঠিক আছে, আপনি আরেকটা বল। জি। আচ্ছা, আমরা এমনিতে বলি না যে আমাদের কি কি জিনিসের উপর ইমান এনেছে, তার মধ্যে পুরাটা আনি নাই এখানে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি। তো এখানে একটু জাস্ট খেয়াল করেন যে এখানে এটা কি ফর্মে আছে তাহলে, এই যে এটার এটা মধ্যে কি আনা ফর্মে আছে। তাহলে এই যে আমানতু আনা ফর্মে। বিল্লাহি, বিল্লাহি এই বিটা হচ্ছে একটা আল্লাহর হরফে সাথে। জার, আর আল্লাহর সাথে, বা এটা হচ্ছে বাংলা মিনিং হচ্ছে, আমি যদি সবসময় বায়ের অর্থ যে সাথে আসে তা না, ইভেন আমি যদি ইংরেজিতেও বলি আই ট্রাস্ট ইন আল্লাহ, তো আই ট্রাস্ট ইন আল্লাহ বা আই বিলিভ ইন আল্লাহ, এখানে কি আমি আল্লাহর মধ্যে বিশ্বাস করছি? আমরা বাংলাটা করি কিভাবে, যে আমরা আল্লাহতে বিশ্বাস করি বা আমরা আল্লাহ আল্লাহ বিশ্বাস করি, মানে এটা যেভাবে হুম, কমফোর্টেবল সেভাবে করি আর কি অর্থটা। তাহলে আমানতু বিল্লাহি, আমি হচ্ছে আল্লাহতে বিশ্বাস করেছি। তারপর হচ্ছে ও মালাইকাতিহি ও কুতুবিহি, কিতাব সমূহ, রসুলদের উপরে বিশ্বাস করেছি, বা উপরেও আনতে পারেন, যখন যেটা বললে শ্রুতিমধুর হয় সেভাবে বলবেন। তো এখানে এই যে আনার কারণে হচ্ছে আমান্ত হইল। এখন যদি বলি যে আমরা আল্লাহতে বিশ্বাস করেছি, আমরা এই ক্লাসে যারা জয়েন করেছি আলহামদুলিল্লাহ, আমরা তো নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশ্বাস করেছি। তো এই লাইনটাই এখন আমি হুম। বলতে যাচ্ছি যে আমরা আল্লাহতে বিশ্বাস করেছি, তাহলে কি বলবেন আপনারা? আ- দেখি আম আপনার কমেন্টে কি বলেন, আপনাদের কমেন্টও দেখি। আমান আমান্না। হ্যাঁ, মানে এই নুন থাকার কারণে কনফিউজ হবেন না, আপনারা যেটা হুম, লিগেল, যেটা নিয়ম মাফিক যেটা আনা দরকার জি। সেটা আনবেন। আনার পরে তারপর যদি আমান্না। এটা মার্চ করে পড়তে হয়, মানে পড়ার যে তাজউইদের নিয়ম অনুযায়ী পড়তে হয়, তাহলে পড়বেন। তো এটাতে হচ্ছে না হুম, আসার কথা, তো না যদি ইয়ার সাথে যুক্ত হয় একটু খেয়াল করেন, ধরেন এইটুকু নাই এখন আমাদের সাথে হচ্ছে আমরা নুনের ইয়েটা আনলাম, তাহলে হচ্ছে তখন এটা তো আলাদা করে এভাবে পড়বো না, এটা মিলাই দিব সাদ্দা দিয়ে, হুম, তাসদিদ দিয়ে। সেটা দিয়ে। হুম, হুম, তাহলে আমান্না, তাহলে হচ্ছে আমরা হুম, ইমান এনেছি কিসের উপরে? বিল্লাহি। বিল্লাহি। ঠিক আছে, বিল্লাহি। আমরা আল্লাহর জি। উপরে ইমান এনেছি, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, সো এগুলো খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আমরা আরেকজনকে সুযোগ দেই, আপনি মিউট করে রাখেন প্লিজ। ওকে। হালিমা বেগম, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। ওকে, আপনি আনমিউটেড হয়েছেন, শুনতে পাচ্ছেন তো আসসালামু না? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আচ্ছা আপনি বলেন, আসলাম তু লিরব্বিল আলামিন। আসলাম তু, এই শব্দটার মধ্যে কি লুকায়িত সর্বনাম আছে বলেন তো? আনা দোকানে আছে। কিভাবে বুঝেন এটা আনা লুকায়িত আছে? এই যে তু আছে। তু আছে, তাহলে এখানে হচ্ছে আমি যদি বলতাম যে সে আহ বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছে, সে, মানে আমি না বলে সে, তাহলে কি হইতো? আসলামা। 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 হ্যাঁ, টানতে হবে না, আসলামা। জি আসলামা। তাহলে আসলামা লি রব্বিল আলামিন, সে বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করেছে। এখন যদি বলি যে তারা বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ করেছে, তাহলে কি হইতো? তাহলে আসলামু। মাশাআল্লাহ, তুমি তুমি করেছো, তুমি আত্মসমর্পণ করেছো বিশ্বজগতের রবের কাছে। আসলাম তা। আসলাম তো, মাশাআল্লাহ। আচ্ছা, এবার এটা আপনি ব্রেকডাউন করেন তো, এখানে কি কি আছে, এখানে কয়টা বাক্যাংশ আছে? লি হাফিজার। লি হারফেজার, আর রব্বি, হারফে জার বললে রব। মাজরুর অটোমেটিকলি চলে আসবে, তাহলে যখনই জার থাকবে তখন হচ্ছে মাজরুর। আবার এই মাজরুর মাজরুর। রব্বি যেটা, এইটা তো নর্মালি যদি এখানেই শেষ হয়ে যেত, এটা যদি না থাকতো, এখানে যদি এরকম হইতো লি রব্বিন, মানে সে একজন রবের কাছে আত্মসমর্পণ করেছে, কিন্তু সেটা না হয়ে কি হয়েছে, এটা লাইট হয়ে গেছে। লাইট মানে হয় কি, লাইট মানে হচ্ছে মুদাফ, তাহলে এটা মুদাফ। মুদাফ, এটা মুদাফ। হচ্ছে মুদাফ ইলাহি, তাহলে এটার মধ্যে একটা র এর সম্পর্ক থাকবে। তাহলে এই আলামিনা হচ্ছে বিশ্ব জগৎ সমূহ, একটা জগৎ না, কিন্তু এই শব্দের মধ্যে কিন্তু অনেক ইমান লুকায়িত আছে, আপনি যখন এটা ফিল করবেন। কারণ দেখেন, আমরা
এই যে দুনিয়ার বাইরে যে এত বিশ্বজগৎ আছে, এই খবরগুলা তো হচ্ছে এখন তার রিসেন্ট টাইমে মনে হয় এটা নর্মাল, আরো গ্রহ নক্ষত্র আছে। আপনি চিন্তা করেন সেই সময়ে যখন এই আয়াত নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানে এটা তো খুবই একটা নতুন সংবাদ। এই দুনিয়ার বাইরে আবার আরো কিছু আছে কিনা। আর যেই আপনারা যারা মক্কায় মদিনায় গেছেন, এখনো যে মক্কা মদিনার যে অবস্থা, যে পার্সপেক্টিভ, জাস্ট একটু শহর থেকে একটু যদি দূরে যান, দেখবেন যে এইখানে থাইকা মানে দুনিয়াতে যে আরো এত কিছু আছে সেটাই তো জানা সম্ভব না, মানে বোঝা সম্ভব না। দুনিয়াতে যত সমুদ্র আছে, পাহাড় আছে, এত কিছু আছে, খালি এদের এই কিন্তু ওই সময় থাইকা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে যে সমস্ত প্রশংসা কার জন্য, রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। জগৎ সময়ের একটা না, এখানে কিন্তু বহু বচন, দেখেন আমিনা, ইনা এন্ডিং আছে, হ্যাঁ। তো এগুলো এরকম ছোট ছোট অনেক জিনিস, গ্রামার শেখার মধ্যে অনেক ছোট ছোট জিনিসের মধ্যে আপনাদের ইমানের খোরাক আছে, আপনাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে যদি একটু খেয়াল করে পড়েন। আচ্ছা, তা এটা তো হইলো। আপনাকে আরেকটা উদাহরণ দেই, যে আমরা হয়তো সকাল সন্ধ্যা অনেকেই আমল করি তাসবিহ তাহলিলের সময়, যে আমি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। তো এখানে এখানে হচ্ছে কি আছে তাইলে এখানে লুকায়িত সর্বনাম? এখানেও আনা আছে লুকাইত। তার মানে এখন যে আপনারা এই যে ডেইলি যে মাসনুন দোয়া তাসবিহ তাহলিল করেন, এর মধ্যে কিন্তু অনেকগুলা উদাহরণ আপনারা এখন মিলাইতে পারবেন। যে রদিতু, রদিতু শব্দটা রদিয়া থেকে আসছে। রদিয়া মানে হচ্ছে রাজি হওয়া, খুশি হওয়া, খুশি থাকা। যেমন আমরা বলি যে রদিয়া আল্লাহু আনহু বা আনহা বা আনহু। আমরা যখন এখানে যখন যে আল্লাহ রাজি হয়ে যাক, আল্লাহ খুশি হয়ে যাক, আমি যখন কারোর জন্য দোয়া করি, বা রদিয়া আল্লাহ, বা হচ্ছে আমরা যখন সাহাবা আজমাইনদের কথা বলি, তখন হচ্ছে যখন একজনের কথা বলি, ধরেন ওমর রাদি আল্লাহর কথা বললাম, তাহলে ওমর রদিয়া আল্লাহু আনহু বলি, আনহু বলি লাস্টে, হ্যাঁ। হুয়ার, হুয়া থেকে হু আসছে, জাস্ট এখানে আনহু বলি। আচ্ছা, তো রদিয়াল্লাহু আনহু। আবার যখন হচ্ছে একটা স্ত্রীবাচক কোনো সাহাবা ইয়াতে বলি, সাহাবার কথা বলি, তারপর হচ্ছে তাইলে কি বলি? রদিয়াল্লাহু আনহা। আনহা, আনহা। হ্যাঁ। আবার যখন হচ্ছে আমি স্ত্রী পুরুষ মিলাই হচ্ছে আমি বহু বচন অনেকের কথা বলতেছি, দুইজনের বেশি, তখন বলতেছি রদিয়াল্লাহু আনহু। আর যখন দুইজনের কথা বলি পার্টিকুলারলি, রদিয়াল্লাহু আনহা, সরি রাদিয়াল্লাহু, রাদিয়াল্লাহু আনহুমা, হুমা বলি, তখন হচ্ছে রাদিয়াল্লাহু আনহুমা, দ্বিবচনের জন্য হুয়া হু, হুমা। তো এখান থেকে কিন্তু বুঝতে পারবে তাই এই রদিয়া থেকে হচ্ছে, যখন এটা রদিয়া হচ্ছে এটার হুয়া ফর্ম, মানে সে রাজি হয়ে গেছেন। তার পরিবর্তে আমি যখন কোনো একজন প্রপার নাউন আনতে চাই, যেমন হচ্ছে আল্লাহ রাজি হয়ে যান বা রাজি হয়েছেন, তাহলে হচ্ছে তখন রদিয়াল্লাহ বলি। আর হচ্ছে এই রদিয়া থেকে যখন হচ্ছে আনা ফর্ম নিয়ে যাই, তাহলে হচ্ছে আমি রাজি হয়েছি, তাহলে হচ্ছে আনা রদিতু। ঠিক আছে, তাহলে আমি রাজি হয়েছি, তার মানে আমি খুশি হয়েছি বা রাজি হয়েছি। আমি আল্লাহকে হচ্ছে রব পেয়ে, রব হিসাবে পেয়ে, রব্বান, এই যে রব্বুন, রব্বান, রব্বিন, রব্বান যেহেতু এটা আছে, এটা আমরা আরো পরে পড়বো যে এটা হচ্ছে মাফুল, এই জন্য হচ্ছে রব্বান হয়েছে। তাহলে রদিতু বিল্লাহি রব্বান, এবং ইসলামকে হচ্ছে দিন হিসাবে পেয়ে আমি খুশি হয়েছি। আর আমাদের হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী হিসাবে পেয়ে আমি রাজি হয়েছি। ঠিক আছে। আচ্ছা, এটা আল্লাহুম্মা আনতা রব্বি, এই যে দেখেন জাস্ট এইটুকু কিন্তু একটা কি, এটা একটা হচ্ছে নামমাত্র বাক্য। এখানে বলেন তো যে খবর কোনটা, বা মুতাআল্লিক বিল খবর কোনটা? খবর হচ্ছে রব্বি। রব্বি, রব্বি মানে হচ্ছে আমার রব, তাহলে আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি, তাহলে আন্তা রব্বি মানে হচ্ছে আপনি আমার রব বা তুমি আমার রব, তাই তো? তাহলে এটা একটা পরিপূর্ণ বাক্য। এই আন্তাটা হচ্ছে কি তাইলে? আন্তাকে কি বলবো আমরা? আনতা হচ্ছে আমরা বলবো হচ্ছে মুবতাদা, তাই তো? আনতা, আনতা হচ্ছে মুবতাদা আর রব্বি হচ্ছে খবর। তাহলে এইটুকু একটা ছোট বাক্য একটা বড় অংশের মধ্যে এই লুকায়িত আছে। আমরা ছোট ছোট করে এরকম অর্থগুলা দেখবো। আল্লাহুম্মা এটা হচ্ছে একটা সম্বোধন, কাউকে ডাকে না ডিয়ার স্যার, মহোদয়, বা প্রিয় বৎস, কিছু একটা। তো এরকম আর কি। আল্লাহুম্মা হচ্ছে হি আল্লাহ, আল্লাহকে সম্বোধন করা, এটা একটা ওয়ে। আমরা আল্লাহ তাআলাকে হচ্ছে হি আল্লাহ বলি, ইয়া আল্লাহ, অথবা হচ্ছে আল্লাহি,
ওয়াল্লাহি হচ্ছে আল্লাহর কসম, নট সম্বোধন না। আবার হচ্ছে যেমন হচ্ছে আল্লাহকে আল্লাহ না বলে আবার কখনো বলি রব্বি, আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, অথবা হচ্ছে ইয়া রব্বানা। যেমন কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসছে রব্বানা, ইয়া রব্বানা। ইয়াটা হচ্ছে লুকায়িত আছে, এটা উচ্চ কমন বুঝাই যাচ্ছে এটা কি, এজন্য আর কি বারবার লেখা হয় না। এক রব্বানা দিয়ে শুরু হয়েছে প্রায় অনেকগুলা দোয়া। রব্বানা মানে ইয়া রব্বানা, হে আমাদের রব। আচ্ছা, এখানে আসেন এই যে খলাক্তানি, এটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে বলেন তো? এখানে একটা চ্যালেঞ্জ আছে, আপনারা দেখি একটু আর ওই কমেন্টে যে আপনারা কি বলেন। আচ্ছা, এখানে দেখেন, মানে আমাদের এই যে সাথে যে নি যুক্ত হয়েছে, এই নিটা কিন্তু হচ্ছে যুক্ত যুক্ত সর্বনাম। সো এটা কি কনসিডার করবেন না? এটা যদি কনসিডার করে আপনি অর্থ খুঁজতে, এটা খুঁজতে যান এটার মধ্যে কে লুকায়িত আছে, তাহলে আর খুঁজে পাবেন না। নিটা হচ্ছে আনার জন্য নি যুক্ত সর্বনাম, এটা আলাদা। সো মেইন শব্দটা হচ্ছে খলাক্তা। সো খলাক্তা শব্দটা কোত্থেকে আসছে? খলাকা থেকে। খলাকা, খলাক, খলাকু, খলাক্তা, খলাকতুম, খলাকতু, খলাকনা। তাহলে দেখেন এই যে খলাক্তা পাওয়া গেল না? তাহলে এটা কোন ফর্ম? এটার মধ্যে কি লুকায়িত সর্বনাম আছে? ফলাক্তের মধ্যে আন্তা লুকাইতে আছে। হ্যাঁ, রাইট, আন্তা লুকায়িত আছে। তাহলে আমি এটা যখন বলবো যে আন্তা খলাক্তা, মানে হচ্ছে তুমি সৃষ্টি করেছো, তাই না? আন্তা খলাক্তা। তারপর হচ্ছে নি, নি মানে হচ্ছে আনার জন্য নি, নি মানে হচ্ছে আমাকে। তাহলে আন্তা খলাক্তানি, এটার অর্থ কি দাঁড়াবে? তুমি আমাকে তুমি আমাকে। আর খলাক্তানি, খলাকার জন্য একটা অর্থ আছে না, সৃষ্টি করা। তাহলে সৃষ্টি তুমি করা। আমাকে সৃষ্টি করেছো। তাহলে আন্তা খলাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। এটাকে আবার জোর দিতে, আচ্ছা এটা দরকার নাই। তাহলে আন্তা খলাক্তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। আবার আমি কি? আমি হচ্ছে তোমার বান্দা। তো আনা আব্দুক, এটা কিন্তু আরেকটা বাক্য, আরেকটা নামমাত্র বাক্য। এখানে হচ্ছে এটা হচ্ছে মুক্তাদা আনা, আর আব্দুক হচ্ছে খবর। এই আব্দুক, এটা কি একটা শব্দ নাকি এটা বাক্যাংশ বলেন তো? ইয়েস অর নো বলেন আপনারা কমেন্টে। আর ব্যাখ্যাও করে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এটা আপনি বলেন, বাক্যাংশ। এটা কি ধরনের বাক্যাংশ বলেন? এটা তো মুদফ মুদফ ইলাইহি। মাশাআল্লাহ, এটা মুদাফ মুদাফিলাই। তাহলে এটার মধ্যে মুদাফ অংশ কতটুকু বলেন তো? মুদফ হচ্ছে কি আব্দু। আব্দু। এবং এটা কিন্তু লাইট হয়েছে, হয়েছে। এটাকে যদি আপনি হচ্ছে লাইট না করে এটা হেভি নর্মাল ফর্ম করে ফেলেন, তাহলে এটা কি হবে? এটা এটা হবে হচ্ছে আব্দুন। আব্দুন মানে হচ্ছে একজন বান্দা, আব্দুন। তো আব্দুন থেকে এটা লাইট ফর্ম হচ্ছে আব্দু, আর সাথে হলো যুক্ত সর্বনাম আসছে, তাহলে আব্দুকা মানে হচ্ছে তোমার বান্দা। আনা, আমি যদি বলি আনা আব্দুন, তার মানে হচ্ছে আমি একজন বান্দা। আর আমি যদি বলি আমি তোমার বান্দা বা আপনার বান্দা, তাহলে হচ্ছে আনা আব্দুক বা আব্দুকা। আব্দুকা এখানে আমি যেহেতু থামতেছি, এই জন্য এটাকে হচ্ছে সুকুন দিয়ে পড়তেছি, যে বলতেছে যে আনা আব্দুক, আমি তোমার বান্দা। আচ্ছা, এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দিই আপু। আহ শারমিন আক্তার সাথী, আপনাকে আনমিউট করতেছি। সরি, আমার ভুলে আরেকজনের উপরে ক্লিক পড়ে গেছে। আপনি যদি মিউট হয়ে যান তাহলে তো ওকে, নাহলে আরেকজন। আচ্ছা, শারমিন আক্তার সাথী, আপনি তো নিচে চলে আসছে। আচ্ছা, আসসালামু শুনতেছেন? আলাইকুম। জি ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন দেখেন আমরা যে কোরআন কারিমের মধ্যে যে কমন যে সূরাগুলো পড়ি লাস্টের দিকে, ছোট ছোট সূরাগুলা, তো এর মধ্যে একটা হচ্ছে আমরা কি সূরা ফিল পড়ি। জি এই যে জি। ফিল, ফিল মানে হচ্ছে হাতি। তো হাতি। এখানে এখানে একটা ভার্ব পড়ি হচ্ছে কাইফা ফাআলা। এই ফাআলা তাহলে হচ্ছে কি ফর্মে আছে বলতে? এর মধ্যে লুকায়িত সর্বনাম কি? হুয়া। হুয়া। তাহলে হচ্ছে হুয়া ফাআলা অর্থ কি দাঁড়াবে? সে ফালা হলো ফাআলা অর্থ ভুলে করা। গেছি। ফাআলা করা। অর্থ করা, করা। তাহলে সে করেছে, হুয়া সে ফাআলা। করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে এটার মিনিং। এখন হচ্ছে আমরা নর্মালি, আমরা যেমন ফর এক্সাম্পল আমি যদি ইংরেজিতে বলি হি ডিড, সে করেছে। সে করেছে, সে করেছে বা করেছিল, দুই সেন্সই হতে পারে। আরবিতে টেন্সটা আর কি একটা আলোচনা দেখাবো, পার্থক্যটা কিরকম। এখন আরবি বাক্যের ক্ষেত্রে এই যে যদি হি এর জায়গায় হচ্ছে ধরেন আমি একজন নাম নিতে চাই, ফর এক্সাম্পল রাতুল করেছে, রাতুল ডিড, রাতুল করেছে।
এটা হচ্ছে ইংরেজিতে লিখবো। আর আরবিতে লেখার সময় আমি লেখাটা বেসিক্যালি এই সিকোয়েন্সই লিখবো, যে কিন্তু আমি পড়বো হচ্ছে ডান দিক থেকে। তাহলে কি পড়বো? ডিড রাতুল। ডিড রাতুল। ডিড রাতুল, যেহেতু আমি ডান দিক থেকে পড়তে হয়, তো ডিড রাতুল। জি ইংরেজিতে পড়লে এটাকে কি বলি? রাতুল ডিড। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখেন, এখানে তোমার রব করেছেন, তো তোমার রব করেছেন, এটা যদি আমি বাংলায় করতাম তাহলে তোমার রব এখানে লিখতাম, তারপর হচ্ছে করেছেন। এখানে যদি ইংরেজিতে লিখতাম যে ইউ রব ডিড ইট বা ডিড সামথিং। আর যদি আরবিতে পড়বো তাহলে হচ্ছে করেছেন ইউর রব বা তোমার রব, এভাবে পড়বো। ঠিক এই সিকোয়েন্সে আছে। দেখেন, ফাআলা, ফাআল হচ্ছে তিনি করেছেন, বা হুয়া ফাআলা সে করেছেন। এখন আমার সে তো এটা দরকার নাই, আমি যেহেতু এখানে অন্য এটার রিপ্লেস করে দিচ্ছি। রব্বুকা, রব্বুকা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, মানে তোমার রব, তাহলে তোমার রব তোমার রব করেছেন। তাহলে কাইফা ফাআলা রব্বুকা, কাইফা মানে হচ্ছে কেমন, বা কেমন ভাবে হচ্ছে। কেমন তুমি কি দেখেছো যে এই হস্তি বাহিনীর সাথে হচ্ছে তোমার রব কেমন করেছেন, কেমন আচরণ করেছে, কেমন বিষয়টা হচ্ছে আচরণ করেছে। জি এভাবে করে আসে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পরের যে সূরাটাতে আছে, পরেরটা, আল্লাযী আত আমাহু। যখনই এই যে যুক্ত সর্বনাম আসবে তখন এটাকে আর কিন্তু আমরা কনসিডার করবো না, তাহলে আপনার কনফিউশন তৈরি হবে, এটাকে আলাদা করে চিন্তা করবেন। তাহলে আত আমা, এটা বলেন তো আপনার কোন ফর্মের সাথে মিলে ম্যাচ করে, আমরা যে ফর্ম গুলো পড়েছি তার মধ্যে? এটা হুয়া, 4 নাম্বার ফর্মের সাথে মিলে, ফ্যামিলি 4। আচ্ছা, এটা হলো ফ্যামিলি হিসাবে বলছেন, মানে ইয়া ফর্মে বলেন যে এটার মধ্যে লুকায় যে সর্বনাম কি আছে? ও সর্বনাম। হ্যাঁ, উম, আটা আমা হুয়া হুয়া, রাইট, হুয়াই আছে। কারণ হচ্ছে দেখেন, হুয়া ফাআলা, হুয়া জি আসলামা, হুয়া আল্লামা, হুয়া যা হুয়া যা জাহাদা। তো প্রত্যেকটাতে কিন্তু লাস্টে জাস্ট একটা জবর দিয়ে শেষ হয়। তাহলে হুয়া আত আমা, তার মানে হচ্ছে তিনি খাইয়েছেন হুম, তাদেরকে। তাদের। আহ তারপরে হচ্ছে মিনজু ইন ও আমানু। আচ্ছা, খিদা অবস্থায়, খিদা থেকে তিনি কে খাইয়েছেন? তিনি খাইয়েছেন। তিনি খাইয়েছেন। তিনি বা হচ্ছে সে, এটা কাকে মিন করতেছে এটার উপর ডিপেন্ড করে, আমরা কখনো সে বলি বা তিনি বলি, ইটস ওকে। আচ্ছা, এই যে এখানে দেখেন আড়াইটা, এই যে তা দিয়ে শেষ হলো, এটা দিয়ে আপনি কি বুঝবেন এটাকে হচ্ছে কোন সর্বনাম লুকায়িত আছে? আংতা তাহলে আন্তা তুমি আড়াইতা মানে হচ্ছে এই রাইতা মানে হচ্ছে দেখা, তাহলে আন্তা আড়াইতা মানে হচ্ছে তুমি দেখেছো। তুমি রেখেছো। ঠিক আছে, আন্তা জি আড়াইতা তুমি দেখেছো। আচ্ছা, একটু একটা জিনিস কারেকশন করি। এখানে একটা মূল শব্দটা হচ্ছে এইটুকু, আমি এটা ভুল ইয়ে করছি, একটু ঠিক করে দিচ্ছি আপনাদের সামনে, তাহলে মনে থাকবে। ডিসকার্ড, এটা একটা প্রশ্নবোধক ইয়া ছিল। মেইন মূল শব্দটা হচ্ছে রোয়া থেকে আইতা, তাই রাইতা। হচ্ছে। আর এই হচ্ছে এই হামজা দিয়ে এর সাথে জবর, এটা দিয়ে হলো ইয়েস নো প্রশ্ন করে। যেমন আমরা যে বলি না, যে একটা হচ্ছে যেমন হি কেম, তো আমি বললাম ডিড হি কাম, সে কি আসছে, ইয়েস অর নো। তাহলে রাইতা মানে হচ্ছে তুমি কি দেখেছো। এখানে মূল ভার্বটা হচ্ছে কতটুকু? রাইতা। তাহলে রাইতা, এই যে তা দিয়ে শেষ হয়েছে, এজন্য এটা হচ্ছে আন্তা। তাহলে আন্তা আন্তা রাইতা মানে হচ্ছে তুমি কি দেখেছো। তারপরে বাকি অংশগুলো আমরা পরে শিখবো, কাকে কি দেখেছো কবে। তারপর হচ্ছে এই যে আমরা কাউসারের মধ্যে বললি ইন্না আতাইনা। তাই না। হ্যাঁ, তারপর হচ্ছে কা, এই কাটা হচ্ছে একসাথে এটার সাথে যুক্ত অবস্থায় আছে, কিন্তু এটা যেহেতু আমরা জানি হচ্ছে এটা হচ্ছে আনতার জন্য যুক্ত সর্বনাম, এটুকু বাদ দিয়ে চিন্তা করব। তাইলে এটার মধ্যে কি লুকায়িত সর্বনাম আছে বলেন তো? এটার মধ্যে নাহনু নাহনু। না এটা, আছে। হ্যাঁ, আবার এটাকে কিন্তু আবার এটা দিয়ে আবার আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে, ইন্না নিশ্চয়ই আমরা। তো যখনই নিশ্চয়ই আমরা, তো এখানে কিন্তু হচ্ছে এটা নাহনু ফর্মই হবে, এখানে আবার এখানে আনা ফর্ম হওয়ার কোনো চান্স নেই। তাহলে জি ইন্না নিশ্চয়ই আমরা, আতাইনা দান করেছি বা গিফট করেছি, কা, কা মানে হচ্ছে তোমাকে। যখনই কোনো একটা ভার্বের সাথে যুক্ত সর্বনাম আসবে, এটার অর্থ হবে, যেমন আমির জন্য হয়ে যাবে আমাকে, তুমির জন্য তোমাকে, সে জন্য হয়ে যাবে তাকে, তারপর হচ্ছে আমাদের জন্য হয়ে যাবে আমরার জন্য হয়ে যাবে আমাদেরকে, তো আমির জন্য হয়ে যাবে আমাকে। এরকম ভাবে চেঞ্জ হবে, জাস্ট একটা, যেহেতু এটা হচ্ছে অবজেক্ট বা মাফুল। তাহলে আমরা নিশ্চয়ই আমরা তোমাকে দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। এটা আমরা আচ্ছা। পরবর্তীতে দেখবো, অর্থ মানে তাফসীর দেখবো। আচ্ছা,
আপনি আপু এবার তাহলে মিউট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দেই। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সালমা ফৌজিয়া নূর, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনি আনমিউট হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন, এই যে যে ফর্মটা দেখা যাচ্ছে এখানে তাব্বাত, এটা আপনি যে আমরা শুরুতে যে প্র্যাকটিস করে আসলাম, হুয়া ফাতাহা, হুম ফাতাহু, এটা কোন ফর্মটার সাথে মিলেছে? মানে এটা লুকায়িত সমানটা কি হবে তাইলে? এটা হলো মুয়ান্নাস, আহ, তাহলে হবে হুয়া, হিয়া, তাই না? হিয়া, রাইট, হিয়া। তাহলে হুয়া ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহাত। তাহলে হিয়া ফাতাহাত আর হিয়া তাব্বাত। তার মানে হিয়া তাব্বাত মানে ধ্বংস হওয়া, তাব্বা। তাহলে এটার এই মূল ফর্মটা, হুয়া ফর্মটা এটা, হুয়া ও তাব্বা আর হিয়া তাব্বাত। তাহলে হুয়া তাব্বা মানে সে ধ্বংস হয়েছে, আর হিয়া তাব্বাত স্ত্রীবাচক, সে ধ্বংস হয়েছে। এখন প্রশ্ন, এটা আমরা পরে দেখবো যে কেন এটা স্ত্রীবাচক হইলো। এটা আপাতত জাস্ট একটু বলে রাখি, এখানে যে হাত আছে, আবুল আহাবের যে হাত, এই যে এটা ইয়া আছে, দ্বিবচন, ইয়া দাদি ছিল, এখান থেকে নুনটা উঠে গেছে, লাইট হয়ে গেছে, কারণ এটা মুদাফ হইছে। দেন এটা মুদাফ ইলাহি, আবার এটা মুদাফ ইলাহি, অর্থাৎ আবুল আহাবের হাত, দুইটা হাত আর কি। তাহলে আবুল আহাবের দুটি হাত ধ্বংস হোক, ওই অর্থে এটা আসছে। তো এই হাত যেহেতু, এটা আমরা একটা স্ত্রীবাচক হওয়ার যে কটা কারণ পড়ছি, তার মধ্যে একটা কারণ আমাদের শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় আছে, ওগুলো স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়। জি। তো এই জন্য এটার সাথে ম্যাচ করে এখানে আসছে। আর একটু আগে যেটা বলতেছিলাম, আরবিতে আমরা যখন বাক্যের সাবজেক্টটা বলি, বেশিরভাগ কেসে বাংলার মতো বা ইংরেজির মতোই লেখা হয়, আগে সাবজেক্ট লেখা হয় এখানে, তারপর ভার্ব থাকে। কিন্তু পড়ার সময় আরবি যেভাবে পড়ি, ডান থেকে বাঁয়ে সেভাবে পড়বো। তাহলে তাব্বাত ইয়াদা, আমি যদি এটা ইংরেজিতে আবার লিখতাম যে আবুল আহাবের হাত বিকাম ডেস্ট্রয়েড বা এরকম কিছু, তখন কিন্তু এটা কিন্তু শুরুতে লিখতাম, তারপর ইয়াতে লিখতাম, এই সিকোয়েন্সই লিখতাম, কিন্তু পড়ার সময় আমি বাঁ দিক থেকে পড়তাম। বিষয়টা এরকম। আচ্ছা, এটা যাওয়ার আগে আমার মনে হয় আরো কয়েকটা জাস্ট আপনাদেরকে ইয়ার থেকে এক উদাহরণ দিতে চাই। আপনারা যেটা করবেন, মানে এই আমার আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনারা যে চেষ্টা করবেন কোরআন কারিমের, যেমন আপনারা এই ওয়েবসাইটটা নিতে পারেন, এটা কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। তারপর এই সেটিংস গুলো আমি ঠিক করে নিচ্ছি যে এখানে এটা বাংলায় দেখাবে, বা এটাকে আপনার ইংলিশ এবং আরো অনেক ট্রান্সলেটর আছে, এগুলো অ্যাড করতে পারবেন, ট্রান্সলিটারেশন অ্যাড করতে পারবেন। আল্লাহ শব্দটা কিভাবে বলে। আবার এটা একটা সুবিধা আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি একটু জাস্ট, তাহলে বুঝবেন। আচ্ছা, আপনি যখন কোনো একটা উচ্চারণ নিয়ে সমস্যা পড়বেন, তখন আপনারা এটা যদি ক্লিক করেন, আল কাইয়ুম, আপনারা কি শুনতে পেরেছেন? এটা জাস্ট একটু আমাদেরকে অ্যাডমিন বা আপু, আপনি তো আনমিউট আছেন একজন, আপনারা হুম। বলেন তো এটা শুনতে জি পাচ্ছেন জি শব্দটা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, জি জি, fine. শোনা যাচ্ছে। তো যখনই আপনারা কোনো উচ্চারণটা নিয়ে প্রবলেম হবে, জাস্ট এটা ক্লিক করবেন, নাজ্জালা, তখন আপনারা এভাবে শুনতেও পারবেন। হ্যাঁ, এখন বলেন, এই যে নাজ্জালা, আমি আবার হেডফোনটাই আমি ইয়া করে নিচ্ছি, হেডফোনটা থাকলে শব্দ শুনবেন না, সো এটা আমরা করবো না, বাট দেখাই দিলাম আমি। এটার মধ্যে কি লুকায়িত আছে, কোন সর্বনাম লুকায়িত আছে? নাজ্জালার ভিতরে হলো হুয়া। হুয়া লুকায়িত আছে। এখন যদি আপনি এটাকে হিয়া ফর্মে যাইতেন, তাহলে এটা কি হইতো? সে নাজিল করেছে, মানে এটা স্ত্রীবাচক কাউকে, নাজ্জালাত। নাজ্জালাত। আচ্ছা, এখন যদি বলে যে আমরা নাজিল করেছি, তাহলে কি হবে? নাজ্জাল না। নাজ্জাল না, এক্স্যাক্টলি, আমরা নাজিল করেছি। আচ্ছা, তারপরেও আপনারা যখন এটা পড়তে যাবেন, আপনারা যদি এখানে এই যে নিচে দেখবেন, এটা খেয়াল করবেন, এই যে দেখেন এখানে তিনি বা সে, তাহলে নাজ্জালা, তিনি অবতীর্ণ করেছেন। আপনারা এটা একবার এটাকে অপশনটা রাখতে পারেন, আবার কখন মিউট করে আপনি প্রথমে ধরেন আপনি চিন্তা করলেন যে আমি এটা ছাড়া পড়বো, দেখবো আমার হয় কিনা, তারপর আমরা এটা এনেবল করে পড়বো। তো দুইভাবে পড়তে পারেন, তখন আপনি আরো এটা বুঝতে পারবেন যে আপনার হচ্ছে কিনা। তাহলে নাজ্জালা, তিনি নাজিল করেছেন। আচ্ছা, তারপর ধরেন 4 নম্বর আয়াতে যাই, যে আনজালাটা, আনজালাটা বলেন এটা কোন ফর্মে আছে এখানে? আনজালা। হ্যাঁ, এখানে কোন সর্বনাম লুকায়িত হ্যাঁ, আছে? এটাও হুয়া। হুয়া নাকি? হুয়া, ওকে, হ্যাঁ ঠিকই আছে, এটা হ্যাঁ, হুয়া। হ্যাঁ, 4 তাহলে নাম্বার ফর্মে। হ্যাঁ, এটা 4 নম্বর হ্যাঁ, ফ্যামিলি, ফ্যামিলি আসনামা, ফ্যামিলি। জি। ফ্যামিলি আসনামা, হুম, আনজালা। হুম। এখন বলে এটা যদি আমি বলতাম যে আমি নাজিল করেছি, তখন কি বলতাম? তাহলে হলো
আনজাল আনজাল তু আনজাল আনজাল তু, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আনজাল জাস্ট ওই তু। যে আমির জন্য হচ্ছে তু যোগ করে দিবেন, তাহলে আনজাল তু, জি আমি জি নাজিল করেছি, ঠিক আছে। আমি জি যদি আমরা জি। নাজিল করেছি, আনজাল না। তাহলে অর্থটা দেখেন হচ্ছে এখন যে হচ্ছে হুয়াল্লাযী, মানে তিনি সেই সত্তা, আনজালা মানে সে নাজিল করেছেন। আমরা যখন এগুলো মিলায় একসাথে আবার পড়বো তখন এটাকে তো একটু মডিফাই করবো, এগুলো আমরা পরে শিখবো। এই যে আল্লাযী ব্যাপারটা তো শিখি নাই, বাট আমি যদি এটা নাই চিন্তা করি তাহলে হচ্ছে হুয়া আনজালা, তিনি নাজিল করেছেন, আলাইকা যার মাজরুর তোমার উপরে, আল কিতাবা কিতাব নাজিল করেছেন, মিনহু তার পক্ষ থেকে, যার মাজরুর, এভাবে করে জিনিসটা চলে আসবে। এবং এটা কি, এই যে কিতাবটা কি, কিতাবটা হচ্ছে একটা আয়াতুন মুহকামাতুন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে আরেকটা জিজ্ঞেস করি। এখানে বলেন, এই যে হাদা ইতানা, এখানে এটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? আহ, আন্তা। আচ্ছা, আপনি দেখি কমেন্টে ওনারা কি বলে, আপনার সাথে ম্যাচ করে কিনা। আপনারা বলেন তো কমেন্টে, এই যে হাদা ইতানা এখানে কি লুকায়িত আছে। আচ্ছা, কমেন্টে ওনারা একটু কনফিউজ, একজন হচ্ছে, আচ্ছা এখানে না, হচ্ছে একটা গ্রুপ হচ্ছে নাহনু বলতেছে, আর একটা গ্রুপ হচ্ছে আনতা বলতেছে। আচ্ছা, এটা ক্ষেত্রে প্রথমে এটা চিন্তা করবেন, যখনই হচ্ছে নাহনু দেখেন, মানে নাহনুটাই হচ্ছে ব্যতিক্রম। নাহনুর যে যুক্ত সর্বনাম এটা হচ্ছে না, আবার নাহনুর যে অতীতকালে যে ফর্মটা সেটাও কিন্তু হচ্ছে কি হয়, সেটা হচ্ছে না যুক্ত হয়। এই জন্য আপনাকে এটা বুঝতে হবে যে এখানে এই নাটা কোন না, এটা কি হচ্ছে যুক্ত সর্বনাম, নাকি হচ্ছে এটা ওই ফরম্যাটের যে অতীতকালের যে প্যাটার্ন, যে নাহনু ফর্ম, ওইটার না। এটা বোঝার উপায় হচ্ছে এটা বাদ দিয়ে যদি পড়া যায় কিনা। আপনি যদি বাদ, ধরেন এই যে নাটা যদি বাদ দিয়ে দিই, শুধু হাদাইতা চিন্তা করি, তাহলে দেখেন হাদাইতা পড়া যাচ্ছে না। হাদা ইয়াহদি, হাদা থেকে হুয়া হাদা, তারপর হচ্ছে হাদাইতু, হাদাইতা, হ্যাঁ, হাদাইনা। আমি যদি এটাকে নাহনু ফর্ম বানাইতাম তাহলে হাদাইনা হইতো। আর এই যে সাথে যে নাটা আছে, না, এই নাটা হচ্ছে যুক্ত সর্বনাম। তাহলে এটা বাদ দিয়ে যদি আমি অর্থ করি, তাহলে হাদাইতা মানে হচ্ছে তুমি হেদায়েত দিয়েছো, তুমি পথ প্রদর্শন করেছো। তারপর হচ্ছে এই যে না আসছে মানে হচ্ছে আমাদেরকে, তখন হচ্ছে তাহলে তুমি আমাদেরকে পথ প্রদর্শন করেছো। এটা ক্রিটিক্যাল ছিল, খুবই টেকনিক্যাল ইয়া ছিল, খুব মনোযোগ দিয়ে খেয়াল না করলে। তার মানে আমারটা ঠিক ছিল না? আপনারটা ঠিক এই, ছিল, হ্যাঁ। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনাকে লাস্ট ওয়ান আপনাকে জিজ্ঞেস করি, এটা বলেন, কাফারু। জি, এটা হবে হুম। হুম হবে। আচ্ছা, এই হুম হওয়ার ক্ষেত্রে আপনি এটা কিভাবে বুঝছেন বলেন তো? এই যে ওয়াও এবং আলিফ আছে শেষে, হ্যাঁ বহুবচন। হ্যাঁ, মানে মুসলিম, এটা হচ্ছে মুসলিমুনার হচ্ছে লাইট ফর্ম, তাহলে মুসলিমুনার লাইট জি। ফর্ম হচ্ছে মুসলিমু, তাহলে হুম মুসলিমু, হুম কাফারু, এই ফরম্যাটে। জি। তাহলে এটা হচ্ছে আপনি যদি বলেন যে আমি অস্বীকার করেছি, তাহলে কি হবে? আমি না, কাফার, কাফার, কাফার তু, তু, কাফার তু। হ্যাঁ। হ্যাঁ, আপনার জাস্ট আপনি যদি এখন দেখেন আপনার এই যে ধরেন আপনি আনা ফর্মটা মনে আসতেছে না, তখন কি করবেন? আপনি হচ্ছে একই সাথে একটা লিস্ট দিয়ে শুধু আনা ফর্মটা একসাথে পড়বেন, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। এই লিস্টটা এখন আমার সামনে অ্যাভেলেবেল নাই, এই জন্য ওটা যাচ্ছি না, বাট এই সিস্টেমে যদি প্র্যাকটিস করেন আপনারা ধরে ফেলতে পারবেন খুব সহজে। তাইলে হচ্ছে এই যে হুম কাফারু মানে হচ্ছে তারা অস্বীকার করেছে, এই এই অর্থটা আবার এই যে তারার জায়গায় হচ্ছে যারা দিয়ে রিপ্লেস হয়ে যাবে যখন হচ্ছে আল্লাযীনা কাফারু, তাহলে হচ্ছে যারা অস্বীকার করেছে। এখানে আবার ইন্নার কারণে নিশ্চয়ই যারা অস্বীকার করেছে। ওগুলো আমরা আস্তে আস্তে এটাকে টিক ডাউন করবো, বুঝবো, বাট এভাবে করে আগাইতে থাকবেন। আচ্ছা, আপনি এবার মিউট করে রাখেন আপু, আমরা হচ্ছে নেক্সট আরেকজনকে সুযোগ দেই। আশরাফুল আপু, আপনাকে আনমিউট করতেছি। জি উস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনি হচ্ছে আনমিউট হয়ে আছেন, আপনি থাকেন, আপনাকে হচ্ছে নেক্সট ধরবো, ঠিক আছে।
তারপর হচ্ছে আপনাকে যদি জিজ্ঞেস করি তাহলে হচ্ছে 11 নম্বর আয়াত থেকে জিজ্ঞেস করি। আহ আপনি এটা বলেন যে কাজ্জাবু, এটা ফ্যামিলি বলতে পারবেন আপনি, এটা কোন ফ্যামিলি? সেকেন্ড হ্যাঁ, 2 আল্লামা ফ্যামিলি, 2 নম্বর ফ্যামিলি। এটার যদি এটার জাস্ট মূল অংশটা বাদ দেন এবং এটাকে যদি কাজ্জাবা ফর্মে নিয়ে যান তাহলে হচ্ছে আপনার ধরতে সুবিধা হবে। আল্লামা কাজ্জাবা মানে এখানে রুট লেটারটা 2বার মাঝখানে আসছে, এটা হচ্ছে ফ্যামিলি 2। এবার জি বলেন এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি আছে? কাজ্জাবু, হোম হুম। তাহলে হচ্ছে আপনি এইটুকুর অর্থ কি দাঁড় করাবেন? হুম কাজ্জাবু হোম কাজ্জাবু হচ্ছে আহ, তারা অস্বীকার করেছিল, করেছে করেছিল বা করেছে। হ্যাঁ ফাইন, করেছিল বা করেছে তাহলে হুম কাজ্জাবু। পরের অংশটা দেখেন, এটা হচ্ছে একটা জার মাজরুর, হ্যাঁ দেন হচ্ছে আবার মুদাফ মুদাফ ইলাহি, বি হুম হচ্ছে হারফে জার, জি আয়াতি হচ্ছে আয়াত মানে আয়াত নিদর্শন সমূহ, এটা বহু বচন। আয়াতিন থাকার কথা হওয়ার কথা ছিল, এখানে দেখেন একটা এই যে খাড়া আলিফ আছে, তার মানে ইয়ার হুম পরে একটা খাড়া এভাবে লিখছে, এটাকে খালি আলিফ না লিখে একটা খাড়া আলিফ এখানে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা তাহলে আয়াতিন মানে মুসলিমাতিন ওই ফরম্যাটে আর কি। তাহলে বি আয়াতিন, এখানে এটা আবার লাইট হইলো, লাইট হবে কেন? এটা যখন মুদাফ হয় তাহলে হচ্ছে বি আয়াতিনা মানে হচ্ছে আমার আয়াত সমূহের প্রতি বা আমার জি নিদর্শন সমূহের প্রতি। তাহলে হুম জি কাজ্জাবু বি আয়াতিনা, তাহলে এইটুকুর আপনি একটা এখন জন্য পরিপূর্ণ অর্থ করেন, এইটুকু একটা বাক্য, কমপ্লিট বাক্য, এটার অর্থ করেন তো। শুধু হোম ধরবো না কাজ্জাবাকে ধরবো হুম তো এখানে এটা আছে, এটা তো ধরতেই হবে, না আপনি কাজ। বলছি কাজ্জাবা সহ ধরবো না শুধু হোমটাকে ধরে বলবো তাই বলছি অবশ্যই কাজদাবু সহ ধরবেন, আচ্ছা ধরে বলবেন। তাহলে তারা অস্বীকার করেছে বি আয়াতি আয়াত সমূহ না আমাদের আয়াত সমূহকে মানে আমাদের রাইট, নির্দেশনাগুলোকে তারা অস্বীকার করেছিল মাশাআল্লাহ। হ্যাঁ, তারা আমাদের নিদর্শন সমূহকে অস্বীকার করেছে। সো এইভাবে করে কিন্তু আমি এই যে অর্থ ডিগ ডাউন করতে পারবো। এবং এই সিস্টেমটা হচ্ছে আপনার নিজেরাই যদি প্র্যাকটিস না করেন, আর আপনি যদি হচ্ছে এই কোর্সটা আপনি সেভারাল টাইম শুধু এই যে গ্রামার পার্টটাই রিভিউ করতে থাকেন, তাহলে জীবনেও হবে না, হওয়ার চান্স নাই। মানে এটা হচ্ছে অনেকটা হচ্ছে সাঁতারের উপর আপনি প্রচুর থিওরি ক্লাস করলেন কিন্তু আপনি কোনোদিন সুইমিং পুলে বা পুকুরে নামলেন না। বা সাইকেলের ব্যাপারও তাই, সাইকেলের প্রচুর আপনি অনেক কিছু শিখলেন, এটা কোনটা রোড বাইক কোনটা হচ্ছে মাউন্টেন বাইক আরো হাবি যে অনেক কিছু আপনার কখন টায়ার কি হয় কিভাবে রিজলভ করতে হয়, বা দিন শেষে আপনি কোনদিন সাইকেলের উপরে উঠে প্যাডেলই মারলেন না, চালাইলেন না, তখন বিষয়টা হচ্ছে এরকম। সো আপনাদেরকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে এইভাবে করে প্র্যাকটিস করতে থাকবেন, দেখেন প্রথম প্রথম পার্টলি বুঝবেন, তারপর হচ্ছে এই যে আমাদের অ্যাডভান্স ক্লাসের ওস্তাদ বলতেছিল যে জাহাঙ্গীরনগরের এক টিচার, উনি এতবার এই বাংলা শব্দ পড়ছেন, উনি গ্রামার শিখে নাই কিন্তু এখন উনি ধরে ফেলতে পারেন যে কোনটার মানে কি। এটা একটা ওয়ে অফ লার্নিং, বাট ডেফিনেটলি আপনার তো গ্রামার শিখতেছেন, সো আপনার আরো হেল্প হবে দুইটাই করার জন্য। আচ্ছা আপু, তাহলে আপনার হচ্ছে মিউট করে রাখেন, আমরা হচ্ছে আহ ইয়া ভাই মনে আনমিউট আছে, হ্যাঁ, মোহাম্মদ হোসেন ভাই, আপনাকে ইয়া দেই। আপনি বলেন ভাইয়া, আপনি হচ্ছে 16 নম্বর আয়াতে চাই আপনার জন্য। আমি সময় বাঁচানোর জন্য আগে লিখে রাখছি যে কাকে মানে কোন কোন আয়াতে চাই জাম্প করবো, ইয়া খুঁজবো, নাইলে আপনাদের সময় নষ্ট হবে, এই জন্য। এটা বলেন আপনি, এই যে আপনাকে একটু ট্রিকি করে দেই। আমান্না। ট্রিকি করিয়েন না, আমি কম আচ্ছা ঠিক পারি আছে, না, বলেন। আমাকে এই ইজিটা যে দিন। হ্যাঁ, আমান্না, এটাতে কি সর্বনাম লুকায়িত আছে বলেন? আমার আনা, আনা। যদি আনা হইতো তাহলে হচ্ছে তু পাইতেন লাস্টে, এটা কি তু আছে ও লাস্টে? সরি স্যার, সরি, এটাতে কি আছে? না, না লুকায়িত আছে, এই যে লাস্টে কি আছে? না আছে, ঠিক না, আছে। মূল শব্দটা হচ্ছে, স্ত্রীবাচক এটা। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করি, মূল শব্দটা হচ্ছে আমানা। হুয়া আমানা, জি, সে ঈমান এনেছে। হুম আমানু, তারা ঈমান এনেছে। তুমি ঈমান এনেছো, আমান্তু, আমরা ঈমান এনেছি। আমান্না, আমি ঈমান এনেছি। আমান্তু, এই যে আমি ঈমান এনেছি বলেন আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি, তাহলে আমি ঈমান এনেছি, আর এখানে হচ্ছে আমান্না মানে আমরা ঈমান এনেছি, ঠিক আছে। আনহু, জি, তাহলে হচ্ছে নাহনু হবে এটা। আচ্ছা তারপরে নাহনু, সরি, আপনাকে নাহনু। নাহনু, হ্যাঁ। এবার 18 নম্বর এখানে এই যে শাহিদা বলেন। শাহিদা, এটা হচ্ছে সামিয়া ফ্যামিলির মতো একটা শব্দ। শাহিদা, এখানে এক্সট্রা কোনো রুট লেটার নাই। এটা কোন ফ্যামিলির শব্দ একটু সবাই বলতে পারবেন? আপনিও বলেন ভাই, এটা কোন ফ্যামিলির শব্দ? রুট, ফ্যামিলি টু। আচ্ছা,
ফ্যামিলি ওয়ান হচ্ছে No, যেটা ছোট family one, ফ্যামিলি। family one, family ছোট one, ফ্যামিলিতে এক্সট্রা কোনো মেম্বার থাকে না, দাদা দাদি থাকে না, তারপর হচ্ছে family one. শুধু, Sorry, হ্যাঁ, family one. তো এখানে হচ্ছে এক্সট্রা কিছু নাই, শাহিদা। বাট এটা হচ্ছে ধরেন ফ্যামিলি ওয়ানের মধ্যে কয়েকটা ফ্যামিলি দেখছি, ফাতাহা, দরাবা, নাসারা, সামিয়া। জি, এই যে দেখেন এটা হচ্ছে সামিয়া, কারণ হচ্ছে এর সাথে ওইটার সাথে ওই প্যাটার্নে Samia. মিলে, প্রথমে জবর, তারপরে জে, জি, তারপর হচ্ছে আবার জবর। আচ্ছা, জি, এখানে জি, বলেন জি. এটার কোন ফর্ম, এখানে কোন সর্বনামটা লুকায়িত আছে এখানে? Hua. হুয়া, হুয়া শাহিদা, তাহলে হচ্ছে তিনি সাক্ষ্য দিয়েছেন। এখন ধরেন আমার তো সব বাক্য তো আর আমি সর্বনাম দিয়ে বলবো না, কখনো হচ্ছে আমার এটার মধ্যে জি, বিশেষ্য আনবো, মানে হচ্ছে নাউন আনবো। যেমন এখানে হচ্ছে আল্লাহ সাক্ষী দিয়েছেন, এই কথাটা বলতে চাই। তো আমরা যদি হুম, ইংরেজিতে লিখতাম তাহলে কি বলতাম? আল্লাহ উইটনেসড, তাই না? বাংলায় লিখতাম আল্লাহ সাক্ষী yes, দিয়েছেন। yes. কিন্তু আমি যখন আরবিতে জি, পড়বো তখন কিন্তু সিকোয়েন্স এটাই থাকবে, মানে যেটা হচ্ছে আমি যদি ওইটার মধ্যে হুম, ঘুরাইতে চাই তাহলে আল্লাহ তো এখানে আসার কথা, আল্লাহ শাহিদা। ওইটা জি, ওইটা আসতে পারে, ওইটা আনলাইকলি না, ওইটার ব্যবহার খুব কম, মূলত হচ্ছে এই প্যাটার্নটাই ফলো করে। তাহলে হচ্ছে শাহিদ আল্লাহ, মানে হচ্ছে আল্লাহ সাক্ষী Shahidan. দিয়েছেন, জি, ঠিক জি, আছে? আল্লাহ সাক্ষী জি, দিয়েছেন বা আল্লাহ জি, সাক্ষী দিয়েছিল বা দিয়েছেন, যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে দুইটাই হচ্ছে করেছিল বা করেছে, দুইটাই হতে পারে। জি. আচ্ছা, এখন বলেন যে যদি আমি বলি যে আমি সাক্ষ্য দিয়েছি, তাইলে এখানে কি হবে এই শাহিদাটা? আমি সাক্ষ্য দিয়েছি। হ্যাঁ, আনা শাহিদা। আনা আনা শাহিদা। আনা তখন হচ্ছে এই শাহিদা তো হচ্ছে হুয়া শাহিদা, আপনাকে এটাতে ফর্ম চেঞ্জ আচ্ছা, করতে হবে। তাইলে জি, জি, আনার জি. ক্ষেত্রে কি হয় লাস্টে? মনে আছে শুরুতে আমরা অনেকগুলো না, এক্সাম্পল করেছি টু আনা দিয়ে। আনা আনা শাহিদাতু। আনা হচ্ছে সাহিত্য, এখানে হচ্ছে তখন এটাকে শাহিদ। জবর রাখা যাবে না, এটা হচ্ছে জজম হয়ে যাবে। জি, জি, তাহলে জজম আনা হয়ে যাবে। সাহিত্য, আনা শাহিদ, আনা আনা সাহিত্য, শাহিদ, তাহলে হচ্ছে আমি সাক্ষ্য দিয়েছি। আর আমি যদি বলি আমরা সাক্ষ্য দিয়েছি, নাহনু নাহনু শাহিদাতু। শাহিদ না, না, শাহিদানা, শাহিদানা, শাহিদ না, মানে যেখানে একটু জাস্ট শাহিদ না, জজম সরি, আছে। সরি, 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 কোনো সরি, অসুবিধা সরি, নেই, সরি. না না, প্রথম দিকে এরকম আমি অনেক স্ট্রাগল না, করছি, না, আপনার ঠিক সরি আছে, ফিল আমি করার আমি আমি রেজ হাত করছি যাতে আমি শিখতে পারি। আমি কোনো জানি অসুবিধা আমি নাই ভাইয়া, একদম পারফেক্ট। মানে আপনি যেভাবে করতেছেন আমি আসলে এরকম স্টুডেন্টই খুঁজি, একদম খুব বোল্ডলি পেরে ফেললে খুব সমস্যা, তখন অন্যদের জন্য খুব অসুবিধা হয়, কারণ আমি নিজেও জি, এই জি. টাইপ ছিল, আমার খুব অসুবিধা হয়েছে। সো ওরকম না, স্টুডেন্ট পেলে না, ভালো। তাহলে নাহনু শাহিদ না, আমরা সাক্ষ্য দিয়েছি। আমি যদি বলি শাহিদ না, তুমি সাক্ষ্য দিয়েছো, আন্তা, আন আন্তা আন্তা শাহিদ তা, শাহিদটা, তোমরা সাক্ষ্য আন্তা দিয়েছো। শাহিদটা. হ্যাঁ, আর যদি বলি তোমরা সাক্ষ্য দিয়েছো, হুম, আন্তুম, না, তোমরা। আন্তুম, আন্তুম শাহিদতুম. মাশাআল্লাহ, আন্তুম শাহিদ, শাহিদতুম, আন্তুম তাহলে হচ্ছে শাহিদতুম. তুম যুক্ত করে দিব। আচ্ছা, আপনাকে জি, লাস্ট জি, জি. এক্সাম্পল ধরি, সেটা হচ্ছে কত নম্বর, 18 নম্বরে আছে, তাহলে 19-এর জাস্ট একটু দেখেন, ইখতালাফা, ও যদি অনেক শব্দ, বড় ফ্যামিলি যেহেতু, কিন্তু আপনাকে দেখতে হবে শুধু এন্ডিংটা কি হয়েছে, এন্ডিংটা কার মতো, জাস্ট ফালা, দরাবা, নাসারা, তাই না? তাহলে এটা হচ্ছে, এটা কি সর্বনাম লুকায়িত আছে? ইসলাম, ইখতালাফা, ইসলাম. মানে লাস্ট হচ্ছে আমি জবর দিয়ে শেষ হচ্ছে, হ্যাঁ। ইখতালাফা, ওকে, হ্যাঁ. ইখতালাফা লাস্টে জবর দিয়ে শেষ হচ্ছে, মানে হচ্ছে হুয়া, হুয়া ইখতালাফা, মানে হুয়া হচ্ছে সে ইখতালাফা. জি, 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 জি. তাহলে এটা হচ্ছে সে মতানৈক্য করেছে। ফ্যামিলি ওয়ান. না, ফ্যামিলি আবার বড় ফ্যামিলি, কারণ দেখেন নো, এখানে নো, নট কতগুলো, ফ্যামিলি ওয়ান. এটা ইয়া এটা তালাফা. হচ্ছে ইথ যুক্ত হয়েছে, এটা মূল শব্দ হচ্ছে, জি, রুট জি, লেটার হচ্ছে খ, খ, লাম, পা, আর এখানে হচ্ছে এই যে এখানে একটা হামজা, আর এখানে জি, হচ্ছে জি, তা জি, যুক্ত জি, হচ্ছে জি, ইথ। জি. ফ্যামিলি টুতে, জি, 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 জি. আচ্ছা, তারপর হচ্ছে আমরা আপনাকে আরেকটা জিজ্ঞেস করি ভাইয়া, আপনি কিন্তু পার্টিসিপেট করবেন কিন্তু, হ্যাঁ, পরবর্তী আমি ক্লাসগুলোতে। পার্টিসিপেট করবো, আমি সবসময়, আমি হ্যাঁ প্রথম হ্যাঁ, থেকে আছি. আর আমি প্রথমে পারি হাত না তুলবেন ভাই, আমি কিন্তু আছি. আপনাকে, জি জি জি, তাইলে দেখবেন অনেক ভালো শিখতে পারবেন। ইনশাল্লাহ. আচ্ছা, এখানে অনেক গুলাই আছে, তারপর হচ্ছে এটা একটু হাজ্জা থেকে হাজ্জু, এখানে এই যে কাটাকে ইগনোর করবেন, কা কিন্তু কোনো ফর্মে, মূল ফর্মে থাকে না, এটা হচ্ছে যুক্ত সর্বনাম হিসেবে আসছে, তাহলে কা যুক্ত বাদ দিলাম। সর্বনাম, জি. তারপর হচ্ছে হাজু, জাস্ট এই যে পেশের পরে যজবলা ওয়া, যজমটা এখানে দেয় নাই অনেক ক্ষেত্রে, মানে এটা আন্ডারস্টুড। তাহলে হচ্ছে এটা মুসলিমু, তাহলে এটা মধ্যে কোন লুকায়িত সর্বনাম আছে? কোন মুখোমুখি সর্বনাম? হ্যাঁ, মানে হাজ, হুয়া, হুয়া ধরে যাচ্ছে, ফর্মটা ছিল হচ্ছে হাজা, হাজু, তারপর হচ্ছে আহ হাজানা, এরকম। তাহলে হচ্ছে হুয়া
হলো হুয়া হাজ্জা। হাজ্জা, হুয়া হাজ্জা। তার হুম হচ্ছে হাজু, তাহলে হচ্ছে হুয়া তারা। একটু হুয়া একটু জটিল আপনার, মানে যেহেতু একটু কঠিন পড়ে যাচ্ছে, এটা বলেন, এই যে আসলামতু বলেন। আসলাম জি, আসলাম এটা। ওকে। হ্যাঁ। এটার মধ্যে কোন সর্বনাম লুকায়িত আছে?